আসসালামু আলাইকুম। শুরুতে আমি সবার আকর্ষণ দৃষ্টি যাচ্ছি যে আমি যেগুলো কথা বলবো কথার মধ্যে ভুল থাকুক বা বা যেটা তথ্য থাকুক একটু ভালোভাবে শুনবেন, বুঝবেন। আর তাছাড়া এই স্কুলে নবীনবরণ বা বিদায় অনুষ্ঠান এই দুইটা হচ্ছে মূল অনুষ্ঠান, যেখানে আমরা একটু ভালোভাবে কথা বলতে পারি। এখানে আবার সকলে দেওয়া হয় সেটা বিষয় না। এখন আজকের যেহেতু বিষয়টা হচ্ছে নবীনবরণ 2026। নবীন মানে কি? নবীন মানে হচ্ছে নতুন, নবাগত, নবীন। আর বরণ মানে সাদরে গ্রহণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, তোমাদের আমরা সাদরে গ্রহণ করতেছি, মানে নিজের মন থেকে লাল গোলাপ দিয়ে তোমাদের গ্রহণ করছি। এখন তোমরা যে আজকে থেকে যে এই বিদ্যালয়ে আসলা, এই বিদ্যালয়ে একটা কিন্তু নিয়ম চলে। কেউ যায় দুঃখ এবং হাসি নিয়ে এই বিদ্যালয় থেকে ত্যাগ করে, আবার কেউ এই বিদ্যালয়ে পঞ্চম থেকে ষষ্ঠ থেকে এই বিদ্যালয়ে হাসি মুখে আসে। তারা আসে এই বিদ্যালয়ে আবার নতুন কিছু শিখতে, নিজের লাইফে নতুন কিছু অ্যাটাচ করতে। এই তোমরা যে আজ থেকে এখানে পড়তে আসছো, তোমরা কিন্তু আজকে একটা নতুন ছাত্র জীবনে উদ্যাপন করছো। এই ছাত্র জীবন কি? এই ছাত্র জীবন হচ্ছে মানব জীবনের যেটুকু সময় তোমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জ্ঞান আহরণ করার জন্য এখানে আসো, সেটাকে ছাত্র জীবন বলা হয়। এই ছাত্র জীবনে আসে লাভটা কি? ছাত্র জীবনের মূল হচ্ছে লক্ষ্য আছে। সংস্কৃত ভাষায় একটা কথা আছে, ছাত্র নাম অধ্যয়ন তপ। অর্থাৎ হচ্ছে ছাত্রদের প্রধান কর্তব্য হচ্ছে তপস্যা। ছাত্র জীবনের অধ্যয়ন হচ্ছে প্রধান তপস্যা। তপস্যা মানে হচ্ছে জ্ঞান আহরণ। আমাদের অধ্যয়ন করতে হবে, আমাদের অধ্যবসায় করতে হবে, জীবনে যেন কিছু করতে পারি। এই জীবনটা হচ্ছে আমাদের বীজ বপনের সময়। এই বীজ বপনের সময় যখন আমরা যদি কোনো কিছু বীজ না বপন করতে পারি, তাহলে জীবনে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের জীবনকে যেন সাফল্যের চূড়ান্ত শিখরে না নিতে পারি, তাহলে এই জীবনের কোনো মানে থাকে না। আমাদের জীবনকে অর্থবহ করতে হবে। আজকে আমরা এখানে আমাদের শিক্ষকগুলো আসছেন, তারাও কিন্তু আমাদের মতো ছাত্র ছিলেন। আমাদের মতো ছাত্র জীবনে তারা নিজের চেষ্টা করে, নিজে অধ্যবসায় করে আজকে তারা এই পর্যায়ে আসতে পেরেছেন। আজকে আমরা এখানে বসে আছি, তারা এখানে আছেন। আমাদের আজকে একটা চ্যালেঞ্জ করতে হবে এবং মূল লক্ষ্য রাখতে হবে, আমরা যেন জীবনে কিছু করতে পারি। যেমন আমি নিজের কথা বলি, আমি যখন স্কুল আসি একটা ভাঙা সাইকেল নিয়ে আসি। আমার নিজের মধ্যে এখানে একটা কিউরিসিটি কাজ করে যে আজকে আমি যে পথে একটা ভাঙা সাইকেল নিয়ে আসি, সেই পথে যেন আমি BMW মার্সিডিজ নিয়ে আসতে পারি। এটা আমার লক্ষ্য হতে হবে, যেন আমি নিজে কিছু করতে পারি। আমাকে এখন চিনে কি হবে? আমাকে চিনে আমার বাবার নামে। আমরা যদি কোনো কিছু বলতে চাই যে বলো তুমি কোন স্কুলে পড়ো, বাঁকুড়া স্কুলে, মানে আমাদের এখানে নিজের কোনো আইডেন্টিফাই নাই। আমাদের নিজেদের আইডেন্টিফাই তৈরি করতে হবে, যেন আমার নামে আমার বাবাকে চিনে। আমার বাবার নামে তো আমাকে অনেক চিনেছে, আমার বাবার নামে তো আমি অনেক কিছু করেছি, এবার নিজের নামে কিছু করে দেখাতে হবে। তো এইটা তোমাদের মূল লক্ষ্য রাখতে হবে। এছাড়া যেটা বলতেছি, তোমরা শিক্ষকদের সম্মান করবা। আমাদের হিমাল স্যার এবার শুরু থেকে ওনার একটা কথা ভালো লাগছে, এই 26 সালে পদাবলের পরে তিনি সবসময় বলেছেন যে 26কে 25-এর মতো বানাইও না। এই 26 সালটা করতে হবে নতুন ভাবে, যে নতুন জীবন আমাদের 25-এর মতো করতে হবে।